নমস্কার বন্ধুরা, আমার সিভিল শরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। দেখছো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি ইউনিক পিঠে রেসিপি। বন্ধুদের কাছে আমার অনুরোধ, লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা। ইউনিক পিঠে রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি দেখছো বন্ধুরা। এখানে আমি একটা বাটি নিয়েছি, এখানে নিয়েছি 1 কাপ গোবিন্দভোগের চাল। এবার আমি বড় বাটির মধ্যে ঢেলে নেব। এবার আমি চালটাকে 2-3 বার করে ভালো করে ধুয়ে নেব। দেখছো বন্ধুরা, চালটাকে আমি 3-4 বার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এটাকে এবার আমি গ্যাসের উপরে বসিয়ে নেব। দেখছো বন্ধুরা, গ্যাস জ্বালিয়ে চালের বাটিটা আমি বসিয়ে নিয়েছি। এবার আমি যে কাপের মাপে চাল নিয়েছি সেই কাপের মাপে 2 কাপ জল দিয়ে দেব। এবার আমি 2-3 মিনিট জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখছো বন্ধুরা, 2 মিনিট ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা চাপা দিয়ে 20 মিনিট রেস্টে রেখে দেব। দেখছো বন্ধুরা, এদিকে একটা আলাদা কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 3 কাপ দুধ। এখানে আমি লিকুইড নিয়েছি, তোমরা চাইলে পাউডার দুধও নিতে পারো। এবার আমি দিয়ে দেব 3টে এলাচ। এলাচের মুখগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি। এবার নেড়ে চেড়ে দুধটাকে আমি একটু ফুটিয়ে নেব। এবার আমি দিয়ে দেব ছোট বাটির 1 বাটি চিনি। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। দেখছো বন্ধুরা, দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি দুধটাকে নামিয়ে রেখে দেব। চলো বন্ধুরা, 20 মিনিট হয়ে গেছে। এবার আমি চালের ঢাকনাটা খুলে দেখব। দেখছো বন্ধুরা, চালগুলো কত সুন্দর ফুলে উঠে গেছে। এদিকে মিক্সারের জার নিয়েছি, এবার জারের মধ্যে ঢেলে নেব। এবার আমি চাল রাখা বাটি ধোয়া জলটা দিয়ে দেব। এবার ঢাকনা লাগিয়ে ভালো করে মিক্সার করে নেব। দেখছো বন্ধুরা, খুব সুন্দরভাবে মিক্সার করে নিয়েছি। এবার আমি এদিকে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে ঢেলে নেব। এবার আমি মিক্সারটাকে ধুয়ে একটু জল দিয়ে দেব। এখানে আমি গরম জল নিয়েছি। এবার আমি চামচের সাহায্যে ভালো করে ব্যাটারটাকে গুলে নেব। দেখছো বন্ধুরা, ব্যাটারটাকে আমি ভালো করে গুলে নিয়েছি। এবার আমি ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। চলো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখব। দেখছো বন্ধুরা, পিঠে বানাবার জন্য মিশ্রণ আমার একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি পিঠেগুলোকে করে নেব। দেখছো বন্ধুরা, এদিকে একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে অল্প একটু ঘি আমি ছড়িয়ে দিয়েছি। এবার আমি অল্প অল্প মিশ্রণটাকে দিয়ে দেব। এবার আমি ঢাকনা চাপা দিয়ে 1 মিনিট রেখে দেব। চলো বন্ধুরা, 1 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখব। দেখছো বন্ধুরা, পিঠেগুলো কত সুন্দর লাগছে। এবার আমি পিঠেগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব।
দেখছো বন্ধুরা পিঠেগুলো কত সুন্দর লাগছে। দুধারেই পিঠেগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একইভাবে আবারও মিশ্রণটাকে দিয়ে দেব। আবারও ঢাকনা চাপা দিয়ে 1 মিনিট রেখে দেব। চলো বন্ধুরা 1 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা খুলে দেখব। দেখছো বন্ধুরা আবারও একবার পিঠে হয়ে গেছে। এবার একই প্লেটের মধ্যে পিঠেগুলোকে তুলে নেব। আবারও মিশ্রণটাকে প্যানের মধ্যে দিয়ে দেব। চলো বন্ধুরা সব পিঠেগুলোকে একইভাবে করে নিই, তারপরে দেখাচ্ছি। দেখছো বন্ধুরা সব পিঠেগুলোকে একইভাবে আমি করে নিয়েছি। দেখছো বন্ধুরা গ্যাস জ্বালিয়ে দুধটাকে আমি আবারও বসিয়ে নিয়েছি। দুধটা ঠান্ডা হয়ে গেছে, আর একটু আমি দুধটাকে গরম করে নেব। দেখছো বন্ধুরা দুধটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে দেব। দেখছো বন্ধুরা সব পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার 1-2 মিনিট পিঠেটাকে দুধের মধ্যে ভালো করে ফুটিয়ে নেব। দেখছো বন্ধুরা দুধের মধ্যে পিঠেটাকে দিয়ে 2 মিনিট ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে পিঠেগুলো। চলো বন্ধুরা পিঠেগুলোকে নামিয়ে ঠান্ডা করে তারপরে পরিবেশন করে দেখাচ্ছি। দেখছো বন্ধুরা এদিকে একটা বাটি নিয়েছি। এবার বাটির মধ্যে পিঠেটাকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখছো বন্ধুরা ইউনিক পিঠে রেসিপি একদম খাওয়ার জন্য রেডি। বন্ধুরা ইউনিক পিঠে রেসিপি কেমন হয়েছে অবশ্যই যেন কমেন্ট করে জানিও। আর আজকের এই ভিডিওয় কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর করে বন্ধুদের কাছে শেয়ার করো। চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত, ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো, নমস্কার।